পাহাড় বেয়ে বেয়ে কষ্ট করে চলে আসলাম নাইনাস ব্রিজ দেখতে। হাঁটা, ঘাম, কষ্ট সব সহ্য করেছি, তবে যখন এই ভিউটা দেখলাম মনে হলো এতটা কষ্ট করা একদম সার্থক। বিদেশে আসার পর থেকে আমরা একটা দিনও নষ্ট করিনি, প্রত্যেকটা দিন ঘুরে ঘুরে বেড়াচ্ছি, দেশের কোনা কোনা দেখতেছি। সকালবেলা উঠে এই কুয়াশা আর ঠান্ডার মধ্যে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম আর তারপরে বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। শ্রীলঙ্কা দেশটা অনেক বড় আর অনেক কিছু আছে এখানে দেখার মতো। এখানে ভীষণ ঠান্ডা। সকাল সকাল আমরা এই হোটেলটা চেক আউট করে গাড়িতে উঠে বসলাম। এখন আমরা যাচ্ছি নোয়ারেলিয়া থেকে এল্লাতে। জায়গাগুলোর নাম একটু অদ্ভুত, কারণ বিদেশি শব্দ। জায়গাগুলোর নাম যেমন অদ্ভুত আর জায়গাগুলো দেখতেও ঠিক তেমনই অদ্ভুত সুন্দর। ভিউ এনজয় করতে করতে যাচ্ছি আর যেখানে দাঁড়াতে ইচ্ছা করতেছে সেখানে ব্রেক নিচ্ছি, কারণ আমাদের পুরা ট্যুরটাতে এই গাড়িটা আমরা রিজার্ভ করে নিছি। এই দোকানটা বিশাল বড় আর এখানে শ্রীলঙ্কান ট্র্যাডিশনাল জিনিসগুলো পাওয়া যায়। শ্রীলঙ্কায় আমি যেখানে যা দেখতেছি সব জায়গায় শুধু হাতি চোখে পড়তেছে। এই মগগুলো একদম হাতির শেপে। আমার ননদ একটু হেলদি, তাই ওকে আমি হাতি বলে খেপাই সব সময়। ওর জন্য একটা হাতি শেপের মগ নিয়ে নিলাম। আরো অনেক কিছু এখান থেকে নিয়েছি, চাবির রিং, শো পিস, যা যা ভালো লেগেছে সবকিছু নিয়ে নিলাম। তবে বেশি একটা সময় ওয়েস্ট করিনি, কারণ আজকে অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব। এল্লাতে পৌঁছানোর পরে আমরা ট্রেকিং শুরু করে দিলাম আল্লাহর নাম নিয়ে। প্রায় 20 মিনিট পাহাড় বেয়ে বেয়ে ট্রেকিং করার পর আমরা একটা জঙ্গলের মধ্যে এসে পৌঁছালাম। এত পরিমাণে টায়ার্ড, তাই ভাবলাম একটু ডাব খাবো। শ্রীলঙ্কান ডাবগুলো দেখতে একদম কমলার মতো, তবে খেতে অনেক মজা, একদম মিষ্টি পানি আর দামও খুব কম। প্রায় 20 মিনিট একদম হাড় ভাঙা খাটুনি করার পর ফাইনালি আমরা চলে আসলাম নাইনাস ব্রিজে। এই ব্রিজটা দেখতে দূর দূর থেকে টুরিস্টরা আসে, বিদেশি পর্যটকরা আসে। এই ব্রিজের মেন বিশেষত্ব হচ্ছে এই ব্রিজে কোন রকমের স্টিল ইউজ করা হয়নি, কোনো রড নাই। সম্পূর্ণ ব্রিজটা শুধু সিমেন্ট, বালু আর কংক্রিট দিয়ে তৈরি। আর সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এই ব্রিজটার উপরে আছে একটা ট্রেন লাইন। যখন এখান দিয়ে ট্রেন যায় তখন অদ্ভুত সুন্দর লাগে। ট্রেনের জন্যই ব্রিজে দাঁড়িয়ে ওয়েট করতেছি। এর মাঝে বলে দিই, আজকে আমি সুন্দর একটা বুটিক্সের থ্রি পিস পরে আছি। এই ধরনের থ্রি পিস গুলো না খুবই কমফোর্টেবল আর প্রাইসও খুবই রিজনেবল। এই সুন্দর কালার কম্বিনেশন করা থ্রি পিসটা আমি নিয়েছি RM গার্লস ফ্যাশন পেজ থেকে। 2 রকমের কালার কম্বিনেশন করা একসাথে দুইটা আমি নিয়েছি থ্রি পিস। একটা তো পরেই আছি, আরেকটা হচ্ছে এইটার কালার কম্বিনেশনও খুব সুন্দর। আমি দুইটা ড্রেস একসাথে নিয়েছি, দুইটার কালার কম্বিনেশনই অনেক সুন্দর আর দুইটা একসাথে নিয়েছি, যার কারণে আমি ডেলিভারি চার্জটাও ফ্রি পেয়েছি। RM গার্লস ফ্যাশন পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। তোমরাও চাইলে এরকম সুন্দর সুন্দর কমফোর্টেবল থ্রি পিস তাদের পেজ থেকে নিয়ে নিতে পারো। ট্রেন আসার আগে ট্রেন লাইনে আমরা কিছু সুন্দর সুন্দর মোমেন্ট ক্যাপচার করে রাখতেছি। এই জায়গাগুলোতে পরে আর কবে আসবো জানি না, কোনোদিন আসা হবে কিনা তাও জানি না, তাই এখানকার সৌন্দর্য একদম মন ভরে দেখতেছি। কিছুক্ষণের মধ্যে একটা ট্রেন চলে আসলো, যেটার ওয়েট এতক্ষণ ধরে করতেছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, ভিউটা এতই সুন্দর, মনে হচ্ছে কোনো মুভির সিন। এত কষ্ট করে আসাটা ফাইনালি সাকসেস হলো। তারপর হালকা কিছু খাওয়া দাওয়া করলাম আমরা এখান থেকে। তবে যে কষ্ট করে আমরা এখানে এসেছি, সেই কষ্ট করে আর ব্যাক যাওয়ার এনার্জি আমাদের কারোই নাই, তাই একটা সিএনজি ভাড়া করে নিলাম। এখানকার ভাষায় সিএনজি কে বলা হয় টুকটুক। নামটা খুবই কিউট, তাই না? তো টুকটুকে করে টুকটুক করতে করতে আমরা চলে আসলাম আমাদের আজকের রিসর্টে। শ্রীলঙ্কা আসার পর থেকে আমরা এক এক দিন এক এক জেলায় থাকতেছি, এক এক রিসর্টে। আজকে যে রিসর্টটাতে আসলাম এটাও একদম ফুলের মতোই সুন্দর, মনে হচ্ছে পুরাটাই ফুলের বাগান। রুমে ঢুকতেই মনটা খুশি হয়ে গেল, কারণ এই রুমটাও অনেক সুন্দর। রুমের সাথে কম্পালসারি সবকিছুই আছে, ছোট্ট একটা ফ্রিজও দিয়ে দিছে তারা। ভালো মানের প্রত্যেকটা হোটেলেই চায়ের কেটলিও দেওয়া থাকে সাথে, সেজন্যই এবার বিদেশ আসার সময় সাথে করে স্লিমিং টিটা নিয়ে এসেছি। তবে এত পরিমাণে ব্যস্ত, খাওয়াই হচ্ছে না। তোমরা ওজন কমাতে চাইলে এই স্লিমিং টিটা খেতে পারো। এটা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম পেজ থেকে। পেজটা ডেসক্রিপশনে দিয়ে দিব, নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, রুমটা তো সুন্দর আছেই, আর এই ভিউটা দেখে একদম জান শান্তি হয়ে যাচ্ছে। রুমের সাথে বিশাল একটা বারান্দা আর এত সুন্দর পাহাড়ের ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ। বারান্দা থেকে খুবই সুন্দর একটা পাহাড়ের ভিউ পেয়েছি, কিন্তু একটু পরেই সন্ধ্যা নেমে যাবে। যাই হোক, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট্ট ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।